বেরিয়ে গেলাম জমসম ছেড়ে। আজ আর এখন যাব মারফা হয়ে নামতে থাকবো সন্ধে হওয়া অবধি, বা ম্যাক্সিমাম 5:30, ম্যাক্সিমাম 5:45, 5:30, 5:45 অবধি নামতে থাকবো। যে অবধি গেলাম সেখানে গিয়ে একটা ঘর খুঁজে নেবো, তাহলে কালকে পোখরা যেতে আমাদের একটু সুবিধা হবে। দেখো জমসম থেকে বেরিয়ে মারফা যাওয়ার পথে দেখো এদিকে সব আপেল গাছ, এগুলো আপেল চাষ হয়েছে। প্রায় চলে এসেছি মারফা। জাস্ট 4 কিলোমিটার দূরে হচ্ছে মারফা গ্রাম। দেখো সামনে দেখতে পাচ্ছি না মারফা গ্রামটা। আর এখানেই কোথাও দিয়ে ঢুকে, পাহাড়টা কীরকম, এখানেই কোথাও দিয়ে ঢুকে ঘুরে আসতে হয় পুরো। যদি মারফাতে ঘুরতে চাও পুরো ভেতর দিয়ে ঘুরে আসা যায়। চলো দেখি, মাথা আটকে যাবে তো। ওয়াও, দেখো ওটা গরুর গাড়ি। পুরো সাবাস। Just फटाफटी, just फटाफटी, just फटाफटी, just फटाफटी, just फटाफटी, just। এটাই হচ্ছে মনেস্ট্রি এখানকার। ওহ, মারফা ভিলেজটা জাস্ট টু গুড। মানে মনে হচ্ছে তিবেতের কোনো গ্রামে চলে এসেছি, যদিও এটা তিবেতিয়ান গ্রাম। অদ্ভুত, এত সুন্দর একটা ভিলেজ, একটা অদ্ভুত হোয়াইট কালার, আর সব দরজা জানালার কালার এক, অদ্ভুত মেনটেন করেছে। মাস্তাং এলে ভাই, মাস্তাং এলে এই মারফা ভিলেজ মিস করো না, আর যাই করো, এটা মিস করলে বড় মিস হয়ে যাবে। Just too good, just too good. কি ভিলেজ রে ভাই, বড়া ভিলেজ, বড়া ভিলেজ। পারলে এখানে থেকেও যাও একদিন, থাকলে সকাল বিকেল অনেকটা টাইম এক্সপ্লোর করতে পারবে। এখানে দারুণ কিছু রোদ হয়তো ঢুকতে পারে সকালটায় থাকলে, তো সুন্দর ভাবতেই পারছি না। জাস্ট মানে ফটো তোলার জন্য ফটোগ্রাফার প্যারাডাইস বলতে পারো এই জায়গাটা। চলো, মারফা ভিলেজ থেকে বেরিয়ে পড়েছি। ছোট্ট একটা ভিলেজ, কিন্তু এত ওয়েল মেনটেন, ভাবা যায় না। এত সুন্দর করে মনে হচ্ছে একটা মানে হিস্ট্রির বইয়ের মধ্যে দিয়ে ঘুরে নিলাম। ও টু গুড ইয়ার, টু গুড। ও এখান দিয়ে ঢুকে ওদিক দিয়ে ঢুকলাম, আর এদিক দিয়ে বেরিয়ে যাচ্ছি। ভেরি নাইস। চলো এগিয়ে যাই,
এখন টাইম হয়েছে 3:54। দেখা যাক যতক্ষণ আলো থাকে কতটা যেতে পারি, সেখানে গিয়ে কোথাও একটা কিছু খুঁজে নেবো। মারফা গ্রাম থেকে বেরিয়ে একটু এগোতেই শুরু হয়ে গেল বৃষ্টি। প্ল্যান করলাম আলো থাকতে থাকতে যতটা এগিয়ে যাওয়া যায় এগিয়ে নিয়ে তারপরেই একটা হোটেল খুঁজে নেব। বেশ কিছুটা অফরোডিং পেরিয়ে হঠাৎ নেমে এলো অন্ধকার। এই রাস্তায় অন্ধকারে অফরোডিংটা আরও ভয়ঙ্কর হয়ে উঠেছে। হোটেল খুঁজতে গিয়ে দেখলাম রাস্তার পাশের সব হোটেলই অক্সিজেনের জন্য বন্ধ। হোটেল বাড়াই এটা না আগে এটা না। দূরে একটা আশার আলো দেখতে পেলাম। গুড মর্নিং ফ্রম দানা। আর যেটা হলো দানার জায়গাটার নামটাই জানতাম না, এরকম একটা জায়গা এখানে আছে। যেটা হলো কালকে ভেবেছিলাম ঘাসা বা কোথাও থেকে যাবো, যেহেতু আলো ছিল একটু এগিয়ে আসার চেষ্টা করলাম, আর হঠাৎ করে অন্ধকার নেমে গেল। আর তারপরে একটা বিষাক্ত অফরোডিং, মানে রূপসা ফলসের মতো অফরোডিংটা এখানে করে রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তখন পুরো অন্ধকার। আর সব থেকে যেটা মুশকিল হচ্ছিল যে রাস্তায় কোথাও কোনো হোটেল পাচ্ছিলাম না। যে হোটেলেই ঢুকতে যাচ্ছি তারাই বলছে স্টাফ নেই, হোটেল এখন পাবেন না। তাই জন্য যেটা হলো এখানে আস্তে আস্তে আরেকজন বললো এরকম একটা হোটেল আছে, চলে যান, পেয়ে যাবেন, রাতে থাকার মতো অপশান হয়ে যাবে। তো আমরা এলাম দানাতে, এখানেই আমরা ছিলাম। গাড়ি ঢোকানোর জায়গা ছিল, আর আমি যেখানেই থাকি সেখানে আগে প্রেফারেন্স দিই গাড়িটাকে। তো গাড়িটা ঢোকানোর জায়গা পেয়ে গেছি, বৃষ্টির মধ্যে কোনো অসুবিধা হয়নি। তো আজকে সকালে আমরা বেরোচ্ছি, এখন বাজে 7টা। তো বেরিয়ে দেখা যাক কতটা এগোতে পারি। আশা করবো পোখরায় পৌঁছে যাবো। পুরোটা যদি বৃষ্টি না পাই তো পোখরায় খুব সহজেই পৌঁছাবো, আর যদি বৃষ্টি পাই তাহলে একটু অসুবিধায় হয়তো পড়তে পারি। আর রাস্তায় আজকে তাতোপানি থেকে একটু জল নেবো বাড়ির জন্য। সকাল সকাল বেরিয়েই শুরু হয়ে গেছে অফরোডিং। সারা বৃষ্টি হয়েছে বলে ঝর্ণাগুলো ফুলে ফেঁপে অস্থির। ও দেখো
ঝর্ণাটা কীরকম লাগছে। যাওয়ার সময় ঝর্ণাটা সরু দেখেছিলাম, মানে জাস্ট এক রাত বৃষ্টি হলে এখানে মোটামুটি ঝর্ণাগুলো অন্য লেভেল হয়ে যায়। এই টাইপের অফরোডিংয়ে যেটা করতে হয়, সবসময় চাকার দাগের ওপর দিয়ে যেতে হয়, আদারওয়াইজ কিন্তু চাপের, যে কোনো সময় যে কোনো জায়গায় মাটি বসে যেতে পারে। ওয়াও, ঝর্ণাটা দেখো, ঝর্ণাটা দেখো, ও জাস্ট টু গুড, জাস্ট টু গুড। পুরো পেন্টিংয়ের মতো লাগছে পুরো জায়গাটাকে, পুরো পেন্টিং। পাশ দিয়ে কালীগণ্ডকী রিভার পড়লে মোটামুটি পোখরায় গিয়ে উঠবো মনে হচ্ছে, যা স্রোত আছে। সামনে হয়ে গেছে ল্যান্ডস্লাইড, আর ল্যান্ডস্লাইডের জন্য রাস্তা বন্ধ, ক্লিন করছে। তবে এখানে একটা সুবিধা আছে, ল্যান্ডস্লাইড হলে মোটামুটি কয়েক ঘন্টার মধ্যেই এরা ক্লিয়ার করে দেয়, কারণ এখানে জেসিবিগুলো দাঁড়িয়েই থাকে। কারণ রাস্তাগুলো, জায়গাগুলো এত ল্যান্ডস্লাইড প্রন, সেই কারণে এরা রেডিই থাকে মোটামুটি। তো এই ল্যান্ডস্লাইড হয়ে যাওয়ার পর আমরাই প্রথম যাবো। চাকার দাগ একটা হয়ে গেলে অনেক সুবিধা হয়। কী করছে রে ভাই? सर जी हॉट स्प्रिंग का पानी कहाँ से मिलता है? हॉट स्प्रिंग का पानी कहाँ से मिलता है? हॉट स्प्रिंग ये है ना, ये थोड़ा हाँ, इधर राइट पड़ेगा। राइट साइड में। थैंक यू सर, थैंक यू। এইটা হট স্প্রিং, দেখো ধোঁয়া বেরোচ্ছে ওই জলটা থেকে। অনেকক্ষণ পর একটা ভালো রাস্তা পাওয়া গেছে। এসে গেছি সেই বিষাক্ত ওয়াটার ক্রসিংটায়, আর বাইকারদের জন্য একটা ওপর দিয়ে রাস্তা রয়েছে। তো এই ব্রিজটা চালু হয়ে গেছে, কিন্তু রাস্তাটা এখনো রেডি হয়নি। জাস্ট দেখো, ওই ওয়াটার ক্রসিংটাকে বাইপাস করে এই ব্রিজটা হয়ে যাওয়াতে একটা বিশাল সুবিধা হয়ে গেছে। জাস্ট বাসটাকে দেখো, আরে বাপরে, এখানে হেঁটে আসবো না আসবো, বাইকে আসবো, তো বাসে কেউ না আসাই ভালো। বাপরে বাপ, মনে হচ্ছে যখন তখন গড়িয়ে যাবে বাসটা। ঝর্ণাটা দেখো, ঝর্ণাটা, ওয়াও। সাড়ে 7টায় আমরা বেরিয়ে এখন বাজে 10:50, আর এসছি মাত্র 21 কিলোমিটার। তার মধ্যে অবশ্য হাফ অ্যান আওয়ার লাঞ্চ, ব্রেকফাস্ট করেছি। তো এই রাস্তায় এর থেকে বেশি এক্সপেক্ট করা কোয়াইট ডিফিকাল্ট। সেকেন্ড গিয়ারে বেশি গাড়ি চলে না, বেশিরভাগ সময় ফার্স্ট গিয়ার, খুব কঠিন। আর প্রচণ্ড চোখ খোলা রাখতে হয়, প্রচণ্ড কনসেন্ট্রেশন লাগে এই ধরনের অফরোডিং করতে গেলে। খেয়াল রাখতে হবে গাড়ির চাকা যেখান দিয়ে গেছে সেখান দিয়ে বাইকটাকে নিতে হবে, এদিক ওদিক হলেই মোটামুটি ফল হবে। দেখো রোদ পড়েছে, নদীর জলটা কি লাগছে, আর স্রোতটা, উফ বাপরে বাপ। ভাবো ওপরে ওই রকম ওয়েদার, আর এখানে রীতিমতো গরম হচ্ছে, ঘেমে গেলাম পুরো। এখন বাজে 11:57, আর আমরা তাতোপানি পেরিয়ে অনেকটাই এগিয়ে এসেছি।
আর এখন অবধি রাইড করে ফেলেছি 31 কিলোমিটার। এখন চলে এসেছি অফ রোডিংটা পেরিয়ে নর্মাল ভালো রাস্তায়। চলো আর পোখরা 65 কিলোমিটার, পুরো ঢুকে যাবো পোখরায়, আর তারপরে এক্সপ্লোর করব পোখরা। আর এখানে 4টের সময় ঢুকে পোখরাতে বেরিয়ে পড়েছি পোখরা সিটি এক্সপ্লোর করতে। বাট যেটা হলো চারিদিকে বৃষ্টি প্রচণ্ড, এখানেও বৃষ্টি শুরু হয়ে গেছে, শুনছি কলকাতাতেও বৃষ্টি হচ্ছে। তো যথারীতি যেটুকু পারছি, একটু বৃষ্টি থেমেছে তাই বেরিয়ে পড়েছি। চলো দেখি এদিক ওদিক ঘুরে একটু পোখরা সিটিটা রাত্রিবেলা, বিশেষ করে লেক সাইডের যে জায়গাটা সেটা বেশ জমজমাট থাকে সব সময়। যদিও এখন ট্যুরিস্ট কম, তাও লেক সাইডটা বেশ সবসময় জমজমাট। আর পুরো নেপালি, বিশেষ করে পোখরার মেনলি ট্যুরিস্ট স্পটগুলো খুবই জমজমাট সবসময়। চলো এক্সপ্লোর করি পোখরা।